হাই গাইস, আজকে আপনাদের এইচডিএফএক্স গ্লোবালের আরেকটি নতুন আপডেট দেব। কারণ অনেকে হয়তো জানেন প্লাস কমেন্ট করেছেন যে দাদা আমাদের আইডিগুলো ব্লক কেন হয়ে যাচ্ছে এবং আইডিগুলো ওপেন হচ্ছে না কেন। এই জিনিসটা নিয়ে প্রায় অনেকে প্রশ্ন করেছে, তাই এই ভিডিওটা তাদের জন্য স্পেশাল। প্লাস আরও কিছু প্রশ্ন রয়েছে, যেই প্রশ্নগুলো অনেকে কমেন্ট বক্সে করেছে, তাই ভিডিওটাকে মন দিয়ে শুনবেন। এখানে ওয়ার্কিং ব্যালেন্স অনেকের ব্যাংকের অ্যাকাউন্টে আসেনি, এই প্রবলেমটা তারা কিভাবে সলভ করবেন। প্রথমে বলবো অ্যাকচুয়ালি আইডিগুলো কেন ব্লক হয়ে যাচ্ছে। এখানে আইডিগুলো ব্লক হয়ে যাবার টোটাল 3টি কারণ রয়েছে এবং সবথেকে প্রথমের যেটা বেসিক কারণ হলো, এখানে অনেকে আইডি ওপেন করেছেন কিন্তু তারা সেই আইডির মধ্যে ডিপোজিট করেননি, কিংবা হয়তো আইডি ওপেন করেছেন আজকে, ডিপোজিট করছেন আপনি 7 দিন পরে কিংবা 10 দিন পরে, তাহলে কিন্তু আপনাদের ওই আইডিটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে, আপনারা ওই আইডিটাকে আর ওপেন করতে পারবেন না। কিন্তু যদি আপনারা ওই আইডিটাকে ওপেন করতে চান, তাহলে আপনাদের যে আপলাইন যে রয়েছে, ওই আপলাইনকে আপনাদের ডলার নিয়ে ওই আইডির মধ্যে অ্যাক্টিভ করাতে হবে, তাহলে আপনাদের ওই আইডিটা অ্যাক্টিভ হবে। না হলে আপনি ওই আইডিটাকে আপনি কখনো ওপেন করতে পারবেন না নিজে থেকে। তাই যদি ওই সেম আইডিটা আপনাদের লং টাইম হয়ে যায়, তাহলে ওই আইডিটা অটোমেটিক ব্লক হয়ে যাবে। তারপরে যদি আপনারা কখনও এইচডিএফএক্স গ্লোবালের মধ্যে নতুন আইডি ওপেন করতে চান, তাহলে আপনাদের আবার নতুন করে আইডি ওপেন করতে হবে, সেই আইডিটা আপনি আর ওপেন করতে পারবেন না। এটা হলো প্রথম কারণ। সেকেন্ড স্টেপটা কি, মন দিয়ে শুনবেন। যারা এই এইচডিএফএক্স গ্লোবাল থেকে প্রিন্সিপাল উইথড্রল করে নিচ্ছেন, তাদের জন্য হচ্ছে এটা। কারণ অনেকে দেখেছেন এই মুহূর্তে এবং এখন নতুন নিয়মে যে অনেকে প্রিন্সিপাল উইথড্রল করে নেওয়ার সঙ্গে সঙ্গে, মানে এইচডিএফএক্স গ্লোবালের থেকে আপনারা যখনই প্রিন্সিপাল উইথড্রল করছেন, তারপরে আপনি দেখছেন নেক্সট টাইমে যখন আপনি ওই আইডিটাকে লগ ইন করতে যাচ্ছেন এবং ওপেন করতে যাচ্ছেন, তখন দেখছেন সেই সময় আপনাদের ওই সেম আইডিটা লগ ইন হচ্ছে না এবং আপনারা ওটাকে ওপেন করতেই পারছেন না। তাহলে আপনারা কি করবেন, এই ভিডিওটাকে মন দিয়ে শুনবেন। যারা এইচডিএফএক্স গ্লোবাল থেকে প্রিন্সিপাল উইথড্রল করে নিচ্ছেন, তাদের আইডিগুলো পুরোপুরি কিন্তু ব্লক হয়ে যাচ্ছে প্রিন্সিপাল উইথড্রল করার সঙ্গে সঙ্গে। তাহলে এখানে অনেকে প্রশ্ন করে, দাদা তাহলে কি আমরা প্রিন্সিপাল উইথড্রল করার সঙ্গে সঙ্গে আইডি যেহেতু লক হয়ে যাচ্ছে, তাহলে আপনারা কি প্রিন্সিপাল উইথড্রল কি পাবেন না? এখানে হচ্ছে আপনারা প্রিন্সিপাল উইথড্রল পাবেন, কিন্তু যেই আইডি থেকে আপনারা প্রিন্সিপাল উইথড্রল করেছেন, সেই আইডিতে আপনারা নেক্সট টাইম ওপেন করতে পারবেন না। কারণ যেই সময় আপনি প্রিন্সিপাল উইথড্রল করে নিচ্ছেন, তারপরেই নেক্সট টাইম যখন আইডিটাকে ওপেন করতে যাবেন, সেটাকে আর ওপেন করতে পারবেন না। আপনাদের ওই আইডি পুরোপুরি ব্লক হয়ে যাবে। প্লাস উপরে আপনাদের মেনশন দেখাবে, আপনাদের প্যান কার্ড নট ম্যাচ বলে দেখাবে আপনাদের আইডির মধ্যে। কিন্তু অ্যাকচুয়ালি মেন প্রবলেমটা হলো, আপনারা যখনই এ থেকে প্রিন্সিপাল উইথড্রল করে নেবেন, সেই সঙ্গেই আপনাদের ওই আইডিটা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে প্লাস ব্লক হয়ে যাবে। কিন্তু আপনারা ওর মধ্যে যে প্রিন্সিপাল উইথড্রল করার জন্য রিকোয়েস্টটা পাঠিয়েছিলেন, সেখান থেকে আপনারা ওই প্রিন্সিপাল উইথড্রলটা পেয়ে যাবেন। এরপরে যদি আপনাদের মনে হয় ওই সেম আইডিকে আপনারা পুনরায় অ্যাক্টিভ করাতে চান, তাহলে ওটাকে পুনরায় ওর মধ্যে ডলার ট্রান্সফার করে আপনাদের আপলাইনের থ্রুতে আপনি ওটাকে অ্যাক্টিভ করাতে পারেন। কিংবা যদি আপনাদের মনে হয় প্রিন্সিপাল উইথড্রল ক্যান্সেল করাতে চান, তাহলে সেম আপনি আপলাইনের থ্রুতে ওটাকে ক্যান্সেল করাতে পারেন। এরপরে আপনাদের ওই আইডিটা পুনরায় আবার অ্যাক্টিভ হয়ে যাবে এবং আপনারা ওই সেম আইডিকে পুনরায় আবার ওপেন করতে পারবেন। কিন্তু মাথায় রাখবেন, যখনই উইথড্রল করছেন তার কিছুক্ষণের মধ্যেই আপনাদের ওই আইডিকে আপনারা আর কখনো ওপেন করতে পারবেন না। এভাবে আপনাদের সামনে একটা ইন্টারফেস খুলে আসবে। এরপরে বলবো একটি নতুন বড় আপডেট বলবো। অ্যাকচুয়ালি আপনারা জানেন এইচডিএফএক্স গ্লোবালের সবথেকে কম ডিপোজিটের অ্যামাউন্ট হলো $100। কিন্তু যদি আপনারা এইচডিএফএক্স গ্লোবালের মধ্যে $100 ডিপোজিটটা করেন এই মুহূর্তে, তাহলে কিন্তু আপনারা নেক্সট মান্থে ওই $100 পেমেন্ট কিন্তু পাবেন না। এইচডিএফএক্সের এই মুহূর্তে প্রফিট শেয়ারিং ব্যালেন্সের উইথড্রলের নর্মাল অ্যামাউন্ট হলো $10। তাহলে আপনারা কি হিসাব করে দেখেছেন যে যদি আপনাদের $10 হয়, সেখান থেকে আপনারা $100 ডিপোজিট করে $10 তো পাবেন না প্রত্যেক মাসে। তাই আপনাদের নেক্সট মান্থের জন্য আবার অপেক্ষা করতে হবে। আপনারা যখন এই এইচডিএফএক্স গ্লোবালের আইডিটাকে ওপেন করছেন, সেখানে অনেকে বাইন্যান্সের থ্রুতে ওপেন করেছেন ডিপোজিট করে, অনেকে $91 ডিপোজিট করেছেন, অনেকে $95 ডিপোজিট করেছেন, অনেকে $80 ডিপোজিট করেছেন, দিয়ে অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ করে নিয়েছেন। কিন্তু নেক্সট ডে সেম ওই আইডিটা আপনাদের ইনঅ্যাক্টিভ হয়ে যাবে এবং
ওই আইডিটা পুরোপুরি ব্লক হয়ে যাবে, আপনারা ওই আইডিকে ওপেন করতে পারবেন না। তাই মাথায় রাখবেন যখনই ডিপোজিট করছেন $100 ডিপোজিট, কিন্তু আরেকটি মাথায় রাখবেন $100 ডিপোজিট করলে আপনাদের প্রত্যেক মাসে ওই আইডি থেকে প্রফিট শেয়ারিংয়ের উইথড্রল পাবেন না। তাই আপনারা $100 উপরে ডিপোজিট করবেন। কিন্তু যদি আপনাদের মনে হয় আপনি ওই আইডিটাকে রাখবেন, তাহলে আপনাদের ওই $100 আইডির যে প্রফিটটা হচ্ছে সেটা আপনাদের ওয়ার্কিংয়ের মধ্যে ট্রান্সফার করে নিতে পারেন। তাহলে সেখান থেকে প্রত্যেক মাসে আপনি উইথড্রল করে নিতে পারেন 15 তারিখে কিংবা বাইন্যান্সের মাধ্যমে প্রত্যেক হপ্তাতে এবং উইকলি। চলুন তাহলে অ্যাকচুয়ালি আইডি ব্লক হওয়ার বিষয়ে আপনাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে গিয়েছে যে আইডিগুলো কেন অ্যাকচুয়ালি ব্লকটা হয়ে যাচ্ছে। এরপরে আপনাদের বলবো অ্যাকচুয়ালি ওয়ার্কিং ব্যালেন্সের কী প্রবলেমটা চলছে, কারণ অনেকে ওয়ার্কিং ব্যালেন্স উইথড্রলের জন্য দিয়েছে বাইন্যান্সের মধ্যে, কিন্তু তাদের এখনও উইথড্রলটা কমপ্লিট হয়নি। তাহলে আপনারা কি করবেন? যাদের ওয়ার্কিং ব্যালেন্স উইথড্রলের কমপ্লিট হয়নি তাদের সবথেকে একটা বড় রিজন হলো আপনারা যখন প্রত্যেক মানডেতে ওয়ার্কিং ব্যালেন্স উইথড্রলের জন্য রিকোয়েস্টটা দিচ্ছেন, মাথায় রাখবেন সেই দিন থেকে টোটাল 4 দিন আপনি ওয়েট করবেন কিংবা 3 দিন ওয়েট করবেন। যদি আপনাদের না আসে, আপনারা স্যাটারডে সানডে ছেড়ে দিয়ে ওই HDFX গ্লোবালের যে সাপোর্ট সেকশানটা রয়েছে সেখানে আপনারা মেসেজ করবেন। কিন্তু মাথায় রাখবেন যখনই আপনারা মেসেজটা করছেন সেই মেসেজটা অনেকটা স্ট্রং হওয়া দরকার, এবং যেই মেসেজের ওয়ার্ডগুলো লিখছেন সেটা কিন্তু অনেকটা পরিষ্কার এবং স্ট্রংটা হওয়া দরকার, যাতে আপনাদের ওই মেসেজটা দেখে তারা রিপ্লাই করে এবং প্রবলেমটা খুব তাড়াতাড়ি সলভ করে দেয়। তাই আপনারা যখন ওপরে লিখছেন তখন HDFX গ্লোবাল চুজ করবেন। তারপরে আপনাদের ক্রিপ্টো যে প্রবলেমটা চলছে, যেখান থেকে আপনি উইথড্রল করতে দিয়েছিলেন আপনারা কোনো ব্যাংকের অ্যাকাউন্টে আসেননি, তাই ওই ক্রিপ্টোর অ্যাড্রেসটাও দিয়ে দেবেন কমেন্ট বক্সে সেকশানে। রিকোয়েস্ট এখনও রয়েছে, পেন্ডিং শো করাচ্ছে, সেই জায়গাটার আপনারা স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিয়ে পুরোপুরি আপলোড করে দেবেন এই চুজ ফাইলের ওপরে। এরপরে সাবমিটে ক্লিক করবেন, দেখবেন আপনাদের প্রায় 2-1 দিনের মধ্যে ওই প্রবলেমটা সলভ হয়ে গিয়েছে। এরপরে যদি না সলভ হয় আপনাদের যে আপলাইন রয়েছে তার সঙ্গে কন্ট্যাক্ট করবেন। হাই গাইস, যদি আপনারা HDFX গ্লোবালের অ্যাকাউন্টটাকে ওপেন করতে চান কমেন্ট বক্সের ওপরে লিঙ্কটা পেয়ে যাবেন, কন্ট্যাক্ট নাম্বারটা পেয়ে যাবেন এবং জেনে নিতে পারেন। হাই গাইস, আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনারা সাবস্ক্রাইব করলে এই সম্পর্কে ছোট বড় আপডেট নিয়ে এসে আপনাদের দেবো। চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন।